দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশের বাড়িতে চলছে শোকের মাতম। এর মধ্যে ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জে, আরেকজনের বাড়ি মুন্সিগঞ্জে। সংসারের অভাব দূর করে একটু সুখের আশায় দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন তারা। সেখানে কুইন্সটাউন শহরের একটি সুপার শপে কাজ করত। মঙ্গলবার গভীর রাতে ওই সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান তারা। এখন মরদেহ দেশে ফিরিয়ে এনে দাফন করার অপেক্ষায় স্বজনরা। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুল আলমের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। এভাবেই নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিটেক ও বক্তাবলী ইউনিয়নে চলছে শোকের মাতম। নিজ ও পরিবারের ভাগ্য ফেরাতে আপন ফাহিম, নূর মোহাম্মদ, ফয়সাল ও শাহিন ৫ যুবক পাড়ি দেয় সুদূর দক্ষিণ আফ্রিকায়। সেখানে কুইন্সটাউনে একটি সুপার শপে কাজ করতেন তারা। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টার দিকে ওই দোকানে আগুন লাগে। তখন ভেতরে ঘুমিয়েছিল ৬ বাংলাদেশি। হঠাৎ আগুনে কেড়ে নেয় সবগুলো প্রাণ। আরেকজনের বাড়ি মুন্সিগঞ্জ। খবর পৌঁছানোর পর থেকে স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। চলছে স্বজনদের শোকের মাতম। কালকা বলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাদক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। এত স্মোকি কইছে, মানে ওরা নিঃশ্বাস হয়তো বা অক্সিজেন অভাব হয়ে গেছে। মানে যথেষ্ট জায়গা ছিল বারণের, মানে এরা যে সময় দেখছে জিনিসটা আর জাগনা পাইছে, ওই সময় কিছু করার ছিল না। আগুন নিয়ন্ত্রণে করার পরে ৩ জনের লাশ বলে এরা পাইছে। ৩ জনের ভিতরে এখনো আমাদের যে সমুদ্রী বড় সমুদ্রী তার লাশ অন্তরি পাওয়া যায়। দ্রুত মরদেহ দেশে আনা ও শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে এলাকাবাসী। এদিকে নিহতদের পরিবারের খোঁজখবর নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত দেশে আনা হবে মরদেহ। ক্ষতিগ্রস্ত পরিবার, নিহত পরিবারের সদস্যরা যাতে খুব সহজে ডেড বডিটা নিয়ে আসতে পারে বিদেশ থেকে, যেটা আমাদের আসলে প্রবাসীদের পরিবারের একটা চাওয়া থাকে। তো এই জায়গাতে যাতে তারা কোনো প্রকার আপনার দীর্ঘসূত্রতার সম্মুখীন না হয়, এই জন্য অলরেডি আমরা প্রবাসী কল্যাণ শাখার যিনি সহকারী পরিচালক আছেন, ওনার সাথে আমরা অলরেডি কথা বলেছি। উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে পাগল প্রায় পরিবারগুলো। অশ্রুসিক্ত চোখে এখন মরদেহ দাফনের অপেক্ষায়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।